তো হাই অ্যাসপিরেন্টস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমরা বলছিলে যে দাদা তুমি একটা ভিডিও করো বিসিএস বা ইউপিএসসি বা মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর জন্য, ইতিহাসের জন্য আমরা কী কী বই পড়বো। তাহলে দেখো, ইতিহাসের জন্য কী কী বই তুমি পড়তে পারো সেটা আমি যেগুলো সহজ সেগুলোই বলছি, কঠিন বলবো না। প্রথমে তোমাদেরকে সহজ দিয়ে শুরু করতে হবে যারা বিগিনার শুরু করছো। তাহলে দেখো, ইউপিএসসির জন্য এটা খুবই ভালো বই, যেটা সহজ ভাষায় লেখা আছে। আর একটা বই আছে, সেটা হচ্ছে কৃষ্ণা রেড্ডি। সেই বইটা তোমরা কিনতে যেও না, সেটা কিন্তু খুবই কঠিন ভাষাতে সেটা কিন্তু লেখা আছে। তোমাদেরকে সহজ ইংরাজি ভাষায় এই বইটা কিন্তু খুবই ভালো হবে। পুনম দালাল দাহিয়া ম্যামের যে বইটা আছে, এই বইটা কিন্তু খুবই ভালো বই। এটা ইংলিশ ভাষায় সহজভাবে পড়ার পক্ষে। দেখো, এই বইটায় তোমার বিসিএস, ইউপিএসসি, মিসলেনিয়াস সবই কিন্তু কভার হয়ে যাবে। দেখো, এই বইটা আমি পড়েছিলাম। দেখো, সব এগুলো আমার আন্ডারলাইন করা আছে। সোর্সেস অফ রিকনস্ট্রাক্টিং হিস্ট্রি, দ্য ফোর বেদাস, ধর্মশাস্ত্র, কৌটিল্যস, তারপরে আছে প্রশস্তিস, তারপরে আছে কয়েন্স, তারপরে আছে উপনিষদ, সূত্রাস, এপিক্স, বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট, জৈনস রিলিজিয়াস টেক্সট, তারপরে আসছে কলহনের রাজতরঙ্গিনী, চরিতাস অর বায়োগ্রাফিস, সঙ্গম লিটারেচার, জিওলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল স্টাডিজ, অ্যাকাউন্ট অফ ফরেন ট্রাভেলার্স। মানে এগুলো সব পয়েন্ট করে করে দেওয়া আছে। এই দেখো, মানে এক্সট্রা দাগ দিয়ে, লাল কালি দিয়ে এগুলো কিন্তু লেখা আছে। The Greek ambassador Megasthenes wrote Indica and provided valuable information about the Mauryan society and administration. কি লেখা আছে? গ্রিক অ্যাম্বাসেডর মেগাস্থেনিস রোট ইন্ডিকা অ্যান্ড প্রোভাইডেড ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য মোরিয়ান সোসাইটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। মানে গ্রিক অ্যাম্বাসেডর ছিল তোমরা, মেগাস্থেনিস একটা বই লিখেছিল ইন্ডিকা, সেটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল মৌর্য সাম্রাজ্য নিয়ে, সেটা কিন্তু এখানে লেখা আছে। তারপরে দেখো, এগুলো দেখো আমার দাগ দেওয়া আছে। ওল্ড স্টোন এজ, প্যালিওলিথিক এজ, লেট স্টোন এজ, মেসোলিথিক এজ, নিউ স্টোন এজ, নিওলিথিক এজ, এগুলো কিন্তু সবই দারুণভাবে দেখো, এগুলো আমার দাগ দেওয়া আছে। তারপর আছে হরয়ঙ্ক ডাইনাস্টি, তারপর আছে শিশুনাগ ডাইনাস্টি, তারপর আছে নন্দ ডাইনাস্টি, এইসব চোলা ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, মানে সবই। বইটা কিন্তু খুবই ভালো বই, সহজ ভাষায় লেখা আছে। ইংরাজির মধ্যে সব থেকে সহজ বই এটা। ইংরাজিতে কেউ যদি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো দিতে চাও, এই বইটাতে কিন্তু সব কভার হয়ে যাবে। এই দেখো কি সুন্দর করে এগুলো দেওয়াও আছে, সূচিপত্র যেটা, কন্টেন্ট যেটা, দ্য বেদিক এজ, দ্য মহাজনপদস, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। আর এমনই সুন্দর তুমি পড়তে পারবে, সঙ্গে তুমি অ্যান্সারও সলভ করতে পারবে। দেখো, লাস্টে কিন্তু সব ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেওয়া আছে। মানে বইটা এত সুন্দর লেখা তো আছে খুব ভালো করে, সাথে ইউপিএসসির কোশ্চেনও দেওয়া আছে। কিন্তু এখানে তুমি ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের কোশ্চেন পাবে না, কারণ এটা শুধু ইউপিএসসির জন্য বইটা যেহেতু লেখা, ওই জন্য শুধু ইউপিএসসির কোশ্চেন দেওয়া আছে। এই দেখো, তবে এগুলো করলেই কিন্তু তোমার ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস সবেতেই কিন্তু কাজ হয়ে যাবে। মানে সবেতেই তোমার প্রিপারেশান স্ট্রং হয়ে যাবে যদি তুমি এই বইটা পড়ো। দেখো, কোশ্চেন্স ফর্ম লাস্ট ইয়ার প্রিলিমস, কোশ্চেন্স ফর্ম লাস্ট ইয়ার মেন্স, মেন্সের কোশ্চেনও দেওয়া আছে দেখো ইউপিএসসি, মানে যেগুলো ডেসক্রিপটিভ লিখতে হয়। দেখো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো লেখা আছে, সব ছক করে দিয়েছে। দ্য হরপ্পানস ডিড নট হ্যাভ ইন উইপন্স, দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য Hindus region worshipped gods in the form of trees, animals and human beings, but the gods were not placed in temples as was done in ancient Egypt and Mesopotamia. Although Harappan culture was a Bronze Age culture, yet they used bronze on a limited scale and largely continued to use stone implements. দেখো, এগুলো খুবই সহজ, মানে খুবই সহজভাবে ভাষায় দেওয়া আছে আর কি। এগুলো অন্য বইয়ে কিন্তু আরও কঠিন ভাষায় দেওয়া আছে। The scientists believe they also know why the civilization ended about 300 years ago, মানে 3000 বছর আগে কী করে সেটা শেষ হয়ে গিয়েছিল, সেটা সায়েন্টিস্টরা কিন্তু জানতে পেরেছে ক্লাইমেট চেঞ্জ, মানে পরিবেশ পরিবর্তনের জন্য। Two ancient mounds and Rakhi Gorhi in Haryana are identified as sites of national importance. Rakhi Gorhi Museum and Interpretation Center, showcasing largest collection of Harappan artifacts, is also being built at Rakhi Gorhi. তারপরে দেখো, এই যে যে প্রাচীন যে জায়গাগুলো ছিল, কালীবঙ্গান, চানহুদ্র, রংপুর, বনালী, দেখো সব এখানে ছক করে দেওয়া আছে। স্টেটগুলো কোথায় ছিল? কালীবঙ্গান ছিল রাজস্থানে, চানহুদ্র ছিল পাকিস্তানে, রংপুর ছিল গুজরাটে, বনওয়ালি ছিল হরিয়ানায়। তারপর হচ্ছে কালীবঙ্গান কিসের জন্য স্পেশালিটিস কী ছিল? প্লাট ফিল্ড, ফায়ার অল্টার্স, শোয়িং প্র্যাকটিস অফ কাল্ট অফ স্যাক্রিফাইস, রিমেন্স অফ ম্যাসিভ ব্রিক ওয়াল অ্যারাউন্ড বোথ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন,
bones of camel not as well planned and organized as Mohenjo-daro did not even have a drainage system. Burials in circular and rectangular graves provides evidence of pre-Harappan civilization at lower layer of excavation and mature Harappan at upper layer of excavation. দেখো তারপর আছে মহেঞ্জোদারো মাল্টি-pillared assembly hall, great bath, college of priests, large granary, piece of oven, cotton cloth, superficial evidence of horse, bronze dancing girl, violent death of some inhabitants, discovery of human skeletons together, seal representing mother goddess Pasupati, beheaded man and a woman to be sacrificed, evidence of sheep or big goat, bangles of clay. ইম্পর্টেন্ট তারপর লোথালটা কী ছিল? লোথাল ছিল একটা গুরুত্বপূর্ণ বন্দর, ইম্পর্টেন্ট সিটেড সেন্টার অ্যান্ড বেড মেকিং ফ্যাক্টরি, টাউন নট ডিভাইডেড ইন্টু 2 sectors, সিটি ডিভাইডেড ইন্টু 6 sectors and each section was built upon a wide platform of unique brick. রিমেন্স অফ রাইস হাটস, মানে টাউন কিন্তু 2 সেক্টরে বিভক্ত ছিল না, সেটা কিন্তু 6টা সেক্টরে বিভক্ত ছিল। লোথালে কিন্তু এটা বলা আছে। হরপ্পান ছিল প্ল্যান টাউনস উইথ চেস বোর্ড সিস্টেম, এক্সেলেন্ট ড্রেনেজ সিস্টেম। আর মেসোপটেমিয়া কি ছিল? টাউন শোয়ে হ্যাপাজার গ্রোথ, মানে হরপ্পা ছিল প্ল্যান করে খুব সুন্দরভাবে সেটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু মেসোপটেমিয়া ছিল হ্যাপাজার্ডলি, মানে হ্যাপাজার্ডলি গ্রোথ, মানে সেটা এলোমেলোভাবে ছিল। রেক্ট্যাঙ্গুলার হাউসেস ছিল, মানে আয়তকার ঘর ছিল হরপ্পাতে, কিন্তু মেসোপটেমিয়াতে কিন্তু এত ভালো কিছু থাকেনি। সাচ টাউন প্ল্যানিং অ্যাবসেন্ট, মানে অনেক শহর কিন্তু সেখানে উপস্থিত নেই, অনেক শহরই কিন্তু ছিল না সেখানে, মানে এতে কিন্তু অনেক কিছু খুঁজে পাওয়া গেছে, এটাতে অতটা খুঁজে পাওয়া যায়নি, সেটাই বলতে চাইছে। তারপর হচ্ছে প্রডিউসড দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক পটারি অ্যান্ড সেলস, নো সাচ ইউনিক অ্যাসপেক্ট, invented their own typical script which bears no resemblance to the Egyptian and Mesopotamian scripts. Mesopotamia has cuneiform script and the Egyptian script is known as hieroglyphics. Both scripts have been deciphered, which tell a lot about the civilizations. Script mostly in seals, Mesopotamians pressed letters onto moist clay tablets while Egyptians wrote on papyrus sheets made of reeds. তাহলে এই বইটাই কিন্তু মোটামুটি সহজ ভাষাতেই কিন্তু লেখা আছে। এটা তোমরা পড়তে পারো ইংলিশ ভাষার জন্য, এটা শুধু অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেলের জন্য। তারপরে আসছে রাজীব বাহির স্যারের যে বইটা আছে, এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ার জন্য। এটা কিন্তু যারা ক্র্যাক করে পেয়েছে, ডব্লিউবিসিএস অফিসার যারা হয়েছে, তারাও যারা বিডিও এসডিও এসব হয়েছে তারাও কিন্তু এটাই বলেছে যে এই বইটা খুবই ভালো বই, তাদের শুনেই আমি কিনেছিলাম। সুতরাং এটাও খুবই ভালো বই, এটা তোমরা পড়তে পারো। এটা হচ্ছে রাজীব বাহির স্যারের বই মডার্ন ইন্ডিয়ার জন্য। এগুলো হলো ইংলিশ ভার্সন, এবার আসছে বাংলা ভার্সন। তাহলে বাংলা ভার্সনের জন্য এই যে জীবন মুখোপাধ্যায় স্যারের যে বইটা আছে, এটা কিন্তু খুবই ভালো বই। এই বইটা আমি পড়েছিলাম ভালো করে। এই বইটা খুবই সহজ ভাষায় লেখা আছে, মানে বাংলাও দেখবে অনেক জটিল ভাষায় লেখা আছে, কিন্তু এই বইটাতে বাংলাটাও খুব সহজভাবে লেখা আছে। দেখো বৈদিক সভ্যতা, এই বইটাও কিন্তু খুবই ভালো। এটা কিন্তু যেহেতু বাংলা বই, ওই জন্য ডব্লিউবিসিএস মিসলেনিয়াস সাথে ইউপিএসসি সব কোশ্চেন কিন্তু বাংলায় কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে এখানে, মানে তুমি পড়তেও পারবে, সাথে কিন্তু তুমি প্র্যাকটিসও করতে পারবে। এই বইগুলোর এটাই কিন্তু খুব ভালো জিনিস, যে সঙ্গে সব পরীক্ষার কোশ্চেনে দেওয়া আছে, তোমাকে প্র্যাকটিস করার জন্য কোথাও যেতে হবে না, তুমি কিন্তু এর মধ্যেই সব পেয়ে যাবে। এই বইটা সহজ। আরেকটা বাংলা ভার্সন বই আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে রাজু সেট স্যারের যে বইটা আছে, দেখো এটা বাংলা ভার্সন বই, এটাও খুবই ভালো বই। এটাতেও কিন্তু অনেক কোশ্চেন আছে। বইগুলোর একটা স্পেশালিটি খুব আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে খুব কোশ্চেন আছে, আর ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু খুব ভালো করে, খুব ছক করে, মানে ডবল রিমার্ক করে খুব ভালো করে দেওয়া আছে। এই বইগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। কিছু কিছু বই থাকে দেখবে একবারে রচনার মতো লেখা থাকে, এগুলো কিন্তু সেরকমভাবে নয়, সব কিন্তু দারুণ ছক করে লেখা আছে। তাহলে এই বইটা বাংলা ভার্সন বইগুলোর মধ্যে এই বইটা বা এই বইটা যে কোনো একটা কিনতে পারো। দেখো জীবন মুখোপাধ্যায় স্যারের যে বইটা আছে, এটা কিন্তু একটু শর্টে লেখা আছে, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট সব আছে এতে। কিন্তু আরে রাজু সেট স্যারের যে বইটা আছে, এটা কিন্তু একটু ডিটেলসে দেওয়া আছে, কিন্তু খুবই ভালো। দুটো বই ভালো, যে কোনো একটা বই পড়বে, যে কোনো একটা যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা কিনবে।